গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের ৫ জন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, যার জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ের বৈঠক করে। সেসব বৈঠক থেকে আসে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব। এর ধারাবাহিকতায় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান। কাতারে ইসরায়েলি হামলার এক সপ্তাহ পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় পক্ষই এই চুক্তিকে একটি বিশেষ মাইলফলক হিসেবে আখ্যা দেয়। বহু বছর ধরে গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা গ্যারান্টর হিসেবে দেখে আসছে। বাহরাইন, কাতার, কুয়েত সহ গালফ অঞ্চলে বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবসময় ইরানের বিপরীতে সৌদি আরব ও গালফ মিত্রদের সমর্থন দিয়েছে। এর ফলে গালফ দেশগুলো মনে করত যে ইরান বা অন্য কোনো শক্তির আক্রমণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রই তাদের প্রধান ভরসা। তবে কাতারে ইসরায়েলের হামলার পর পাল্টে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ। এবার সেই ইরানের পক্ষ থেকেই দেওয়া হলো সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার প্রস্তাব। ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। এই প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সাফাভি বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ। পাকিস্তান বলেছে চাইলে অন্য দেশও এতে যোগ দিতে পারে। আমি সুপারিশ করছি ইরানকেও এতে অংশ নেওয়া উচিত। সাফাভি আরও বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে। যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এ ধরনের চুক্তি করবে না, তবুও এই দেশগুলোর একটি আঞ্চলিক শক্তি হিসাবে প্রস্তুতির ঘোষণা করা উচিত। বিশ্লেষকদের মতে যদি এই জোট সফলভাবে তৈরি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। এই ৪ দেশ মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা হবে প্রায় ১০ লাখ। পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড ও ইরানের বিপুল সংখ্যক মিসাইল ছাড়াও ৪টি দেশেরই আছে প্রশিক্ষিত সামরিক বাহিনী। ফলে গালফ দেশগুলোর একাংশ যদি এ ধরনের আঞ্চলিক জোটে ভরসা করা শুরু করে তবে তাদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা কেবল আঞ্চলিক নয়, বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জোট হিসেবে যৌথভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও যৌথ অপারেশনাল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, যা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া ইরান ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে। ফলে এই প্রস্তাব বাস্তবে আলোর মুখ দেখবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।